এবং হাদিস, দুইটা জিনিসকে যতদিন পর্যন্ত ধরে থাকতে পারবে ততদিন তোমরা সম্মানীয় হবে। আর যেদিন তোমরা দুইটা জিনিসকে ছেড়ে দিবা, সবচেয়ে জঘন্য জাতি বলে তোমরা হয়ে যাবে। আজকে দেখেন তো বেঈমানেরা, জালিমেরা, কাফেররা শকুন যেরকম মুরগির ছায়ের উপরে সবসময় খালি ঘুরে বেড়ায়। মুরগির ছায়ের মা যখন খালি একটুখানি আড়াল হলেই উপর থেকে শকুন এসে ঝাপাক করে উঠিয়ে নিয়ে চলে যায়। আজ মুসলমানদের উপরে কাফের বেঈমান জালেমরা ঠিক এইভাবে উঠতেছে। সুযোগ পেলেই আমাদের উপরে আক্রমণ করবে, ছাড়বে না। এই জন্য সচেতন হতে হবে জাতি। মুসলমান ভাইরা, মুসলমান বোনেরা, মায়েরা, বোনেরা আমার, একদম নড়াচড়া করবেন না। ঈমান তাজা করতে হবে, ঈমান নিয়ে আসতে হবে। কোনো বোমা, কোনো কিছু দেখে ভয় করলে হবে না, ঈমানটাকে মজবুত করেন। কথায় আছে, ও নবী আমরা হলাম তোমার সেনা, ভয়ে করি না বুলেট বোমা। ও নবী আমরা হলাম তোমার সেনা, ভয়ে করি না বুলেট বোমা। মরলেও মরব মোরা, ছাড়ব না ঈমান। জাগো জাগরে বাংলার মুসলমান, জাগো জাগরে বাংলার মুসলমান। ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে এ তোমার আছে কেমন ঈমান। জাগো জাগরে বাংলার মুসলমান। নারে তাকবীর। আমি জাগাচ্ছি, ঈমানটা তাজা করছি, দুই চাচা এখান থেকে চলে গেল। ওরা যে কি বুঝে আল্লাহ পাক জানে। রাত হলেও ঠিক আছে, 11:30 হলো, কোনো রাত হয়নি। কালকে কি আপনাকে ডাকবো নাকি বলেন? আপনাকে কালকে বলবো যে আপনি এখানে আসেন, কালকে ও আসেন, ডাকলেও আসবো না। কালকে আমার জলসা আছে, আরেক দিনে জলসা আছে। কত যে কষ্ট করে আপনাদের এখানে এসছি। আমার গতকালকে জলসা ছিল উত্তর 24 পরগনা, একদম বারাসাত, যেখানে মমতাজুল ইসলাম বললেন, মমতাজুল ইসলাম গ্রাম, একদম ওই এলাকাতে আমার জলসা ছিল। সেখান থেকে জলসা করে তারপরে একটা আমার বাড়ির পাশেই একটা জলসা ছিল। হ্যাঁ, আমার বাড়ির পাশেই একটা জলসা ছিল। ওই জায়গাতে জলসা করে ঘুম নেই, কোনো নিদ্রা নেই। ওই জায়গা থেকে জলসা করে একটা 4 চাকা ভাড়া করে তারপরে সুন্দর করে আপনাদের এখানে চলে আসলাম। কিসের খাতির? আপনি কিছু শোনাবো? ঈমান তাজা করতেই হবে, ফ্রেশ করতেই হবে, বেঈমানদের মুখে ধাপ্পা মেরে মেরে কথা বলতেই হবে। আমাদের ইসলাম খুব সুন্দর ধর্ম। ইসলাম কোনোদিন মানুষকে খারাপ পথে নিয়ে যায় না, ঠিক কিনা? ইসলাম কোনোদিন জঘন্য কথা শেখায় না। আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি একদিন দেখেন ইসলামের কত সুন্দর আচরণ। আমাদের ইসলামের সুন্দর আচরণগুলো तमाम পৃথিবীর মানুষের বেঈমানদের, জালিমদের কাছে বলে দিতে চাই। আল্লাহর নবী বিশ্বনবী আমার, তিনি বসে আছেন, এইভাবে তিনি বসে আছেন। এমন সময় সামনের দিক থেকে একটা ইহুদির লাশ চলে যাচ্ছে, একটা লাশ চলে যাচ্ছে। লাশটা চলে যাবে, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে ওই লাশটাকে দেখার পর দাঁড়াই গেলেন। দেখেন ইসলামের সৌন্দর্য কত সুন্দর। ওই লাশটাকে দেখার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী তিনি দাঁড়াই গেলেন। সাহাবারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহা জিনাজাতু ইহুদিয়্যিন, এটা তো হচ্ছে একটা ইহুদির লাশ। অথচ মুসলমানরা ইহুদিকে ঘৃণা করে। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে ইহুদির একটা লাশকে দেখানোর সঙ্গে সঙ্গে দাঁড়াই গেলেন। নবীজি আমার তিনি বলেন, ক্বাল ইদা রাআইতুমুল জিনাজাতা ফাকুমু। নবীজি আমার তিনি বলেন, যখন তোমরা কোনো জানাজা যখনই দেখে নেবে সঙ্গে সঙ্গে দাঁড়ায় যাবে। তার সম্মানার্থের জন্য আল্লাহর নবী তিনি সুন্দর করে দাঁড়ায় গেলেন। আমার ভাইরা, এই বাংলাদেশের একজন ভালো প্রফেসর নাম তো ঋতুকুণ্ড ম্যাডাম। ঋতুকুণ্ড ম্যাডাম ইসলামের সৌন্দর্য দেখার পর থাকতে পারে নাই। তিনি বলতেছেন ইসলাম এত সুন্দর আচরণ, এত সুন্দর সিস্টেম শেখায়। তিনি দেখতে পেলেন এই যে করোনা গেল, এই করোনা ভাইরাসের মধ্যে দেখতে পেলেন ইহুদি, খ্রিস্টান, কাফের, বেঈমান, হিন্দু, এই সমস্ত মানুষের যখন কোন লোক যখন মারা যায়, জিসিবি দিয়ে গর্ত খনন করার পর তাকে ধাক্কা দিয়ে তারপর তাকে গর্তে পেশ করানো হচ্ছে। ওই ঋতুকুণ্ড ম্যাডাম বলে तमाम পৃথিবীর ইহুদি, খ্রিস্টান, হিন্দুরাও এইভাবে করে তাদেরকে মাটি দিচ্ছে। কিন্তু এই জাতি, এই যে যারা বসে আছেন,
এরা হচ্ছে মুসলিম জাতি। এই মুসলমানরা হচ্ছে এত সুন্দর আচরণ আমি দেখতে পেলাম। ঋতুকুণ্ড ম্যাডাম তিনি বলতেছেন, আমি যখন দেখলাম মুসলমানদের মধ্যে এত করোনা ভাইরাস থাকার পর যখন মারা গেল, কোনোদিন দেখতে পেলাম না ধাক্কা দিয়ে জিসিবি দিয়ে গর্ত খনন করে তাদেরকে